নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম একদম সহজ একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে, যেটা পাতলা হলেও এই গরমের মধ্যে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি সবার প্রথমে মাছগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার যেটা করছি, এই মাছের মধ্যে একটু নুন আর হলুদটাকে আলগা হাতে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখানো আপনাদেরকে আর কি দেখাবো বা পরিমাণই বা কী বলবো, আপনারা সকলেই জানেন। তো আমি ভালো করে মাছের মধ্যে দেখুন নুন আর হলুদটাকে মাখিয়ে নিলাম। এবার এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে লবণটা ভালো মতন ঢুকে যায়। এদিকে দেখুন কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছিলাম। সর্ষের তেলে সম্পূর্ণ রান্নাটা করব। এখানে আলু, ফুলকপি, একটু মটরশুঁটি আমি ভালো মতন একটু কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে একটু ডুমো ডুমো করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কাও কিন্তু এখানে দিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো বেশি আঁচে দিয়ে ভাজবো না, তবে কিন্তু মাছগুলো একদমই শক্ত হয়ে যায়। একটু লো টু মিডিয়াম আঁচে ভাজতে ভাজতে মাছের রঙটা দেখুন বেশ সুন্দর কিন্তু পাল্টে গিয়েছিল। এবার মাছগুলোকে এক এক করে আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফুলকপি আর এভাবে লম্বা করে কেটে রাখা আলু। ফুলকপি কিন্তু এখনও বাজারে পাওয়া যায়, তো কখনো কখনো শখের বশতেও কিন্তু ফুলকপি দিয়ে আলুর ঝোল মাছের সাথে দারুণ লাগে খেতে। সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম এর মধ্যে। লবণ দিয়ে তারপরেই কিন্তু ভাজছি, তবে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে দেখুন ফুলকপির রঙটা বেশ সুন্দরভাবে লালচে হয়ে এসছে, তো বোঝাই যাচ্ছে ভাজাটা কিন্তু আমাদের এখানে হয়ে গিয়েছে। এবার যেটা করব, কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন। তার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা পাউডার, সেটা দিলাম আমি এখানে, মানে জিরার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুনের মতন। আমি এখানে কিন্তু ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতন। একটু রং আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে শুকনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তবে আপনারা যদি অভ্যস্ত হয়ে থাকেন তবে কিন্তু দিতেই পারেন। আমি এখানে সামান্য পরিমাণে আবারও দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছুকে একসাথে দিয়ে মশলাগুলোকে এবার আমি একটু কষিয়ে নিচ্ছি। আমি এখানে জল এখন একদমই দেব না, একদম লো আঁচে মশলাগুলোকে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আমি এখানে 1/2 টেবিল চামচের মতনই দিয়ে দিলাম। কেন কি এই রান্নাটায় খুব বেশি মশলা লাগে না, সেটা গুঁড়োই হোক বা বাটাই হোক। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটাও খুব অল্প পরিমাণে প্রথম দিকেই দিচ্ছি, বেশি পরিমাণে জল কিন্তু এখনই দরকার নেই। শুধুমাত্র আলুতে যদি কোনো কচকচে ভাব থেকে যায় তবে কিন্তু এই জলটা দেওয়াতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন মাছগুলোকেও আমি এবার দিয়ে দেব। আর ঝোলটা অবশ্যই নিজেরা বুঝে দেবেন। যদি আপনাদের মনে হয় ঝোলটা কম হচ্ছে, সেক্ষেত্রে জলটা দিতে হলে মাছটা দেওয়ার আগেই কিন্তু জল দিয়ে দিতে হবে। মাছ দেওয়ার পর যদি জলটা দেন তবে কিন্তু ঝোলের মধ্যে একটা পানসাটে ভাব চলে আসে, খেতেও ভালো লাগে না। তো চেষ্টা করবেন মাছটা দেওয়ার আগেই, ঝোলটা বাড়ানোর হলে জলটা আগে দিতে হবে। এখানে দেখুন মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে একটা বিশেষ জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে যে কোনো মাছই হোক না কেন একটা দারুণ সুন্দর স্বাদ আর গন্ধ কিন্তু চলেই আসে, কি বলুন। এবার আমি এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে একটু এপিট ওপিট করে নিচ্ছি। করে নিয়ে যেটা দেখানো হয়নি, সেটা 3 থেকে 4 মিনিটের জন্য আমি কিন্তু এই ঝোলটাকে একটু ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। এতে করে ঝোলটা বেশ সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর খেতেও পরে খুব ভালো লাগে। এখানে দেখুন একদম তৈরি হয়ে গেল। ভীষণই অল্প তেল মশলায় গরমে খাওয়ার জন্য একদম উপযোগী এই রুই মাছের ঝোল। আমি জানি অনেকেই হয়তো বলবেন গরমে ফুলকপি, কিন্তু দেখবেন কখনো কখনো মুখের স্বাদ পাল্টানোর জন্য একটু আলু ফুলকপির ঝোল কিন্তু গরমেও খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন। একদমই রিচ বা ঘন নয়, ভীষণই পাতলা। একটু বানালে পরে মুখের স্বাদ কিন্তু পাল্টে যায়। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে দেরি কিসের, একবার সাবস্ক্রাইব করে দিন কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা। নিচেই দেখুন লাল রঙের রেড সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, একবার প্রেস করে দিন। ধন্যবাদ।